আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। আজ রবিবার, সপ্তাহের প্রথম কার্যদিবস। আজকের মার্কেট ও আগামীকাল সোমবার, আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, যেহেতু শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, ইনভেস্টমেন্ট আপনার, লাভও আপনার, লসও আপনার, যাই করবেন নিজের মতামত করবেন, নিজের সিদ্ধান্ত করবেন। তো যাই হোক, আমরা কিন্তু ঢাকা শেয়ার বাজার বরাবর বলে আসছিলাম, যেহেতু রোজার মার্কেট, রোজার মার্কেট একটু সেল প্রেশার থাকবে, কারেকশনও থাকবে এবং মার্কেট ভালো হবে। যদি এখানে যেহেতু সামনে ঈদের একটি সেল প্রেশার থাকার সম্ভাবনা বেশি রয়েছিল এবং আজকে কিন্তু ভালো একটি সেল প্রেশার দেখতে পাচ্ছি। এবং আমি বারবার বলে আসছিলাম, মার্কেটে কিন্তু সিলেকশন আইটেমগুলো প্রফিট দিবে, কিছু কিছু আইটেম কিন্তু ভালো প্রফিট দিবে, কিছু কিছু আইটেম কিন্তু ভালো কারেকশন দিবে। তো আমাদের কথার সাথে কিন্তু মার্কেটে কিন্তু প্রত্যেকটি কথা কিন্তু মিলে গেছে। অনেক আইটেম কিন্তু বড় একটি কারেকশন দিচ্ছে এবং অনেক আইটেম কিন্তু ভালো প্রফিট দিচ্ছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি সামনে মার্কেটও কীভাবে থাকার সম্ভাবনাই রয়েছে, যেহেতু আমরা আজকে আরএসআই দেখতে পাচ্ছি 43 এবং এমএসিডি আমরা দেখতে পাচ্ছি মাইনাসের দিকে 3.7, উইলিয়ামও এখন 78। তবে বোলেঞ্জার আমরা দেখতে পাচ্ছি ডাউন টেনে। তো আশা করি মার্কেট যদি এখানে রাজনৈতিক পরিস্থিতি যদি ভালো থাকে, মার্কেট আগামীকাল সবুজ থাকবে এবং আশা করি এখানে সাপোর্ট বা শেয়ার কিন্তু ঘুরে যাবে এবং ভালো একটা অবস্থানে যাবে। তো আমরা কিন্তু ঢাকা শেয়ার বাজার অনেক শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে যদি আমরা কথা যদি ইএচএলের কথা যদি বলি, ইএচএল আজকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের মধ্যে ভালো একটা অবস্থানে ছিল এবং সবুজে ছিল এবং শেয়ারটা কিন্তু সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। এমএসিডি কিন্তু ভালোটা আপ ট্রেন্ডে রয়েছে, আরএসআই সাইড, যেহেতু হাফ ইয়ারলি ইপিএস ভালো, থার্ড কোয়ার্টার ইপিএস ভালো, আবার শেয়ারটি ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং ভালো একটি সামনে রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার যে আলোচনা করি সেটা হচ্ছে বিডি থাই ফুড। বিডি থাই ফুড আমরা এর আগে কিন্তু আমরা আলোচনা করে আসছিলাম। তো শেয়ারটি আজকে আমরা দেখতে পাচ্ছি একটি কারেকশন দিয়েছে। যদি শেয়ারটি আগামীকাল যদি শেয়ারটি সবুজ থাকে, তো আশা করি সামনে রেট হবে। সবুজ না থাকলে শেয়ারটি আবার একটু স্লো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল শেয়ারটি যদি সবুজ হওয়ার সম্ভাবনা যে ভালো, কারণ এখনও কিন্তু বোলেঞ্জার আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি, কিন্তু ভালো একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তারপরে শেয়ারটা যদি আলোচনা করি সেটা হচ্ছে ইস্টার্ন লুব্রিকেন্ট। ইস্টার্ন লুব্রিকেন্ট কিন্তু আমরা ঢাকা শেয়ার বাজারে কিন্তু অনেক আগে থেকে আলোচনা করে আসছিলাম, যেখানে শেয়ারটি কিন্তু 1400 টাকা রেট ছিল। এখন শেয়ারটিকে আমরা দেখতে পাচ্ছি আরএসআই 91 এবং শেয়ারটি ভালো একটি রেট চলে গেছে, তো এবং উইলিয়াম 0। তো শেয়ারটি এখন আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি এখানে কিন্তু ডেঞ্জার জোনে রয়েছে, আর যেহেতু আরএসআই 91, তো শেয়ারটি এখানে যারা কিনবেন এটি বুঝে শুনে কিনবেন, নিউজের মাধ্যমে কিনবেন, মামুদের নিউজের মাধ্যমে কিনবেন। আর শেয়ারটি যদি কারেকশন দেয় তাহলে শেয়ারটি কিনা যায়, কারেকশন শেয়ারটা যদি কিনে তাহলে কিন্তু এটি রিস্ক থাকবে এবং রিস্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর শেয়ার যদি করা আছে সেটা এসালম আমরা আজকে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি যেহেতু আর আগের হাই ধরে রাখতে পারেনি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কারেকশন দেওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু আরএসআই এখনও কিন্তু আপ এবং শেয়ারটি যেখানে স্লো হয়ে গিয়েছে, যেহেতু শেয়ারটি এখানে রেট ধরে রাখতে পারেনি, তো এখানে শেয়ার স্লো হওয়ার সম্ভাবনাই বেশি। তবে শেয়ারটি যদি মার্কেটে যদি নিউজ থাকে বা পারফেক্টলি যদি শেয়ারটি কারেকশন না রেট ধরে রাখতে পারে, কারেকশন ছোটো আকার কারেকশন, তাহলে কিন্তু শেয়ারটি এখানে মোটামুটি আবার ঘুরে যাওয়ার কিন্তু শেয়ারটি কিন্তু আমরা দেখতে পাবো সামনে ভালো হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে শেয়ারটি অবশ্যই এটি রিস্ক আইটেম, একটু বুঝে শুনে ঠান্ডা মাথা বুঝে শুনে কিনবেন। তারপর শেয়ার নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে কেবিপি খান ব্রাদার্স। খান ব্রাদার্স শেয়ারটি এমনি ঝুঁকিপূর্ণ, যেহেতু আজকে রেট ধরে রাখতে পারেনি এবং আমরা দেখতে পাচ্ছি এমএসিডি কিন্তু মোটামুটি ডাউন টেনে। এখানে আমরা শেয়ারটি দেখতে পাবো বোলেঞ্জার সাপোর্ট কতটুকু থাকে, বোলেঞ্জার সাপোর্টে শেয়ারটা যদি ঘুরে তাহলে ভালো হবে। আর যেহেতু মার্কেটে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক অস্থিরতা একটু কাজ করছে, যদি সামনে যদি রাজনৈতিক অস্থিরতা যদি থাকে তাহলে কিন্তু মার্কেট একটু স্বাভাবিকভাবে কারেকশন দিকে যাবে এবং মার্কেট যদি রাজনীতি যদি ভালো থাকে তাহলে মার্কেটে ফুলি সাপোর্টের পর ভালো হবে। আর তাছাড়া কিন্তু আমি গতকালও বলে আসছিলাম, যেহেতু ফাইন্যান্সিয়াল সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেক শেয়ার কিন্তু ব্যাপকভাবে কারেকশন দিয়েছে, সেগুলি আমরা যদি দেখতে পারি সেটা হচ্ছে এআইএল আমরা দেখতে পাচ্ছি, আলিফ ইন্ডাস্ট্রি শেয়ারটি কিন্তু অলরেডি কিন্তু ভালো একটি কারেকশন দিচ্ছে এবং শেয়ার আজকেও আমরা প্রচুর সেল প্রেশার দেখতে পাচ্ছি। শেয়ার অলরেডি কিন্তু আরএসআই 17 এবং শেয়ার যদি ভলিউম যদি ইনক্রিজ হয় তাহলে শেয়ারটি ঘুরবে। তো আশা করি শেয়ারটি এখানে যদি 51 টাকার থেকে ঘুরে যায় তাহলে শেয়ারটি হয়তো বা ম্যাচুরি প্রফিট দিবে, আর 51 টাকা যদি না ঘুরে 50 টাকা রেট যদি ক্রস করে যায় তাহলে শেয়ারটি কিন্তু 50 টাকার নিচে এবং ভালো একটি কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর শেয়ার নিয়ে যে আলোচনা সেটা হচ্ছে ওয়ালটনের যদি কথা বলি, ওয়ালটনের একটি ফান্ডামেন্টাল বেস সম্পর্কে শেয়ার, যেহেতু শেয়ারটি বলেন যে সাপোর্ট দিকে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো এবং আরএসআই শেয়ারটি 26। তো শেয়ারটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে 460 টাকা একটা বলেন যে সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটি সাপোর্ট। এখান থেকে শেয়ার কিন্তু ডাউন টেনে যাওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু বলেন যে সাপোর্ট দিয়েছে এবং সুন্দর একটি সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। শেয়ারটি অবশ্যই যে লং টাইম ইনভেস্টমেন্টের শেয়ার, যারা লং টাইম ইনভেস্টমেন্ট করবেন তাহলে এই শেয়ারে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে অবশ্যই ভালো থাকবেন। যাই হোক, ঢাকা শেয়ার বাজার অনেক শেয়ার নিয়ে আলোচনা করে আসছিলাম। তো সর্বোপরি আমরা কিন্তু ডেক্সের কথাই বলবো, মার্কেট যদি ভালো হয় তাহলে শেয়ার মার্কেট অনেক শেয়ার পাবেন, আর মার্কেট যদি কারেকশনে যায় বা যদি ক্র্যাশ করে তাহলে শেয়ার মার্কেটে কিন্তু সব শেয়ারই ক্র্যাশ করবে। অবশ্যই মার্কেট ভালো হওয়ার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। যাই হোক, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।